আপনি কি নতুন অ্যালগরিদম অনুযায়ী আপনার কন্টেন্ট ক্রিয়েট করতেছেন? কারণ অনেকদিন হয়েছে আপনার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনার কোনো ভিডিও মানুষের কাছে যায় না, মনে হয় নতুন অ্যালগরিদম আপনার সাথে ব্রেকআপ করেছে। আজকে আমি নতুন অ্যালগরিদমের সব সিক্রেট ফাঁস করবো, এরপর আপনি যাই ভিডিও বানান না কেন ওইটা 100% ভাইরাল হবে, এটার গ্যারেন্টি আমি নিজে দিচ্ছি। আপনি যদি অ্যালগরিদমের সিক্রেট জানার জন্য এই ভিডিওটা দেখেন তাহলে 8-10 জন মানুষের জন্য আপনি সেম ট্র্যাপে পড়ে গেছেন, কারণ আপনার ভিডিও ভাইরাল হওয়ার সাথে অ্যালগরিদমের কোনো কানেকশনই নেই। আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ভিডিও অনেক মানুষের কাছে যাবে, এটা কমপ্লিটলি আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে। অ্যালগরিদমটা জাস্ট আপনার ভিডিও আপলোড করার পরে কিছু সার্টেন মানুষের কাছে নিয়ে যায়, আপনার ভিডিও যখন ওই মানুষগুলোর কাছে অ্যাকসেপ্ট হয়ে যায় তখন এটা আরো মানুষের কাছে নিয়ে যায়। সো দ্যাটস হাউ দ্য থিংস ওয়ার্কস। সো অ্যালগরিদমের কথা বাদ দিয়ে নিজের কন্টেন্ট ডেভেলপ করেন। আজকে আমি আপনাদেরকে 5টা এরকম ট্রিক্স শিখাবো যেটা জেনি হোয়েজ নামের একটা মেয়ে যে কোনো কন্টেন্ট ভাইরাল করতে পারে এবং সেটা নিজে ক্লেম করে যে আমি যে কোনো ভিডিও যখন ইচ্ছা তখন ভাইরাল করতে পারি। I don't ask if it'll go viral. I can figure out how to make it viral. I have analyzed thousands of shorts. I've analyzed all of Mr. Beast's shorts, all of Ryan Trahan's shorts, and what I found was সো জেনি ওর যে 5টা টেকনিক ইউজ করে ভিডিওগুলো ভাইরাল করে, সেই 5টা টেকনিক আপনাদের সাথে আমি শেয়ার করবো। এন্ড অবভিয়াসলি আপনি যদি এই টেকনিকগুলো ইউজ করতে পারেন পারফেক্টলি, আপনার কন্টেন্টগুলো আজকে থেকে ভাইরাল হবে। আমি যেহেতু এডুটেইনমেন্ট, ইনফোটেইনমেন্ট, লার্নিং, গ্রোথ এইসব নিয়ে বেশি কথা বলি, আমার জন্য এই টেকনিকগুলো ইউজ করাটা এ বিট চ্যালেঞ্জিং, বাট স্টিল আমি আমার কিছু কিছু ভিডিওতে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করি এবং এর মধ্যে 3 নাম্বারটা আমার ফেভারিট। তাহলে চলুন আপনার যে কোনো ভিডিও ভাইরাল করার জার্নি শুরু করি। স্টেপ নাম্বার 1 হচ্ছে একটা ফর্মুলা, সেটা হচ্ছে ভাইরাল ইজ ইকুয়াল টু স্টোরি প্লাস টুইস্ট। জেনির ভাইরাল ম্যাথের সবচেয়ে বড় ট্রিকটা হচ্ছে ওর প্রত্যেকটা ভিডিওতে একটা স্টোরি থাকে যেটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং একটা আনএক্সপেক্টেড ইনসেন টুইস্ট থাকে ওটার মধ্যে। ধরুন ওর একটা ভিডিওতে দেখা গেছে ওর কিচেনের স্টোভ নষ্ট হয়ে গেছে, সো শি ডিসাইডেড র্যান্ডম মানুষের জন্য রান্না করে ইনকাম করবে এবং ওই ইনকাম দিয়ে সে স্টোভ ঠিক করতে পারে। মানে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। ও রান্না করতে পারতেছে না কারণ ওর স্টোভ নষ্ট, সো রান্না করেই টাকা ইনকাম করে স্টোভটা ঠিক করবে। আর আপনি লাস্ট পর্যন্ত কি হয়, ও কি পারে কি না পারে সেটা দেখার জন্য ওকে ফুল একটা ওয়াচ টাইম দিয়ে রাখেন। সো এখানে যে টুইস্টটা আছে সেটা অনেকটা আইরনিক, সেটা অনেক ইন্টারেস্টিং এবং অনেক কিউরিওসিটি ক্রিয়েট করে। শেষ পর্যন্ত কি হয় সেটা আপনি দেখতে চান এবং যেই কারণে এই পুরো ভিডিওটা একটা ফুল ওয়াচ টাইম পায়। সো আপনার ভিডিওর শুরুতে এমন একটা হুক রাখতে পারেন যেটা একটু মিস্ট্রি ক্রিয়েট করবে, একটু সাসপেন্স ক্রিয়েট করবে এবং যেটার কারণে মানুষ আপনার ভিডিওটা দেখা স্টার্ট করবে। স্টেপ নাম্বার 2 হচ্ছে স্টার্ট উইথ এ ভেরি বোল্ড স্ট্রং হুক। জেনির প্রত্যেকটা ভিডিও শুরু হয় একটা কোশ্চেন দিয়ে, যে কোশ্চেনটা দেখলেই মনে হয় ওয়েট আমি এটা রিলেট করতে পারি, অথবা ওয়েট এই জায়গায় অনেক বেশি মিস্ট্রিয়াস জিনিস আছে, অথবা ও লাস্ট পর্যন্ত কি করে এইটা দেখার জন্য আপনি কিন্তু হুকড হয়ে যান এবং পুরো ভিডিওটা দেখেন। সো উদাহরণের জন্য ওর একটা ভিডিওতে ও ভিডিও শুরুই করছে এভাবে, $1 আমি আজকে পুরো দিন স্পেন্ড কিভাবে করব। আর আপনি ভাববেন $1 কিভাবে দিন স্পেন্ড করে, কি কেন কিভাবে, এটা ভাবতে গিয়ে আপনি হুক হয়ে যান এবং ওর পুরো ভিডিওটা আপনি দেখে ফেলেন। সো আপনি যখন ভিডিও বানাবেন আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে মানুষ প্রথম 3 থেকে 5 সেকেন্ডই আপনার ভিডিও দেখবে। সো এই 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে আপনি এত স্ট্রং একটা হুক ক্রিয়েট করবেন যেটার কারণে আপনার অডিয়েন্সরা আপনার এই ভিডিওতে এঙ্গেজড হয়ে যায়। স্টেপ নাম্বার 3 হচ্ছে ভয়েস ইজ ইকুয়াল টু পার্সোনালিটি। জেনি তার প্রত্যেকটা ভিডিওতে একটা ভয়েস ওভার দেয়, যে ভয়েস ওভারটা আপনি যখন শুনবেন আপনার কাছে মনে হবে জেনি ওর বন্ধু বান্ধবের সাথে কথা বলতেছে। সো আপনি যখন আপনার ভিডিওগুলো ক্রিয়েট করবেন আপনি আপনার ভাইবটা এরকম রাখেন যে আপনি অ্যাকচুয়ালি একটা ফ্রেন্ডের সাথে বসে আড্ডা দিচ্ছেন। আপনার ফ্রেন্ড সার্কেলে আপনি বসে যেভাবে কথা বলেন আপনার ভিডিওটার মধ্যে ওই রকম টোনালিটি রাখবেন। রিমেম্বার ওয়ান থিং, আপনি হচ্ছেন আপনার ব্র্যান্ডের ভোকাল। স্টেপ নাম্বার 4 হচ্ছে ফাস্ট পেসড এডিট। জেনির যে কোনো একটা ভিডিও আপনি উঠাই দেখেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে কোনো বোরিং পার্টি নেই, প্রত্যেকটা ভিডিও খুবই ফাস্ট পেস। একটু পর পর কাট হচ্ছে, একটু পর পর জাম্প কাট আসতেছে, একটু পর পর রিলেভেন্ট কিছু ভিজুয়াল আসতেছে, এভরিথিং অপটিমাইজ করে জেনি এত সুন্দর করে অডিয়েন্সের অ্যাটেনশন স্প্যান হোল্ড করে রাখছে, এটা অ্যাকচুয়ালি অনেক রিমার্কেবল। সো আপনারা যারা এখনো ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন আপনারা তো অবভিয়াসলি রিয়েলাইজ করেন যে মানুষের অ্যাটেনশন স্প্যান অ্যাকচুয়ালি অনেক কমে গেছে। সো আপনার এডিটগুলো এরকম করার চেষ্টা করেন যেন
প্রত্যেকটা সেকেন্ড অডিয়েন্সের কাছে ইন্টারেস্টিং লাগে। 5 নাম্বার স্টেপটা হচ্ছে রিপিটেবল ফরম্যাট ইজ ইকুয়াল টু রিপিটেবল সাকসেস। জেনির মোটামুটি 95% অফ ভিডিওর স্টোরি টেলিং প্যাটার্ন অলমোস্ট সেম, যেটার মধ্যে একটা ইন্ট্রো থাকবে, তারপর একটা চ্যালেঞ্জ থাকবে, তারপর একটা কনফ্লিক্ট থাকবে, তারপর কিছু ফানি মোমেন্ট থাকবে, তারপর একটা রেজুলেশন থাকবে। সো ইন্ট্রোর মধ্যে জেনি যে হুকটা দিয়ে আপনাকে আটকায়, রেজুলেশন পর্যন্ত আপনার মধ্যে এই কিউরিয়াসিটি যতক্ষণ থাকবে আপনি পুরো ভিডিওটা ততক্ষণ দেখবেন। সো আপনি আপনার একটা ভিডিওতে যখন একটা ভাইরাল ফর্মুলা পাবেন, ওই জিনিসটা ইউজ করেন, বিভিন্ন ভাবে ইউজ করেন। নতুন আইডিয়াতে ওল্ড একটা স্ট্রাকচারে নিউ টুইস্ট দিতে পারেন। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। আর একটা বোনাস পাওয়ারফুল সিক্রেট আপনার সাথে শেয়ার করি, প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয় একটা পার্টিকুলার স্টোরি লাইনের জন্য। আর একটা ভালো গল্প কিভাবে বলতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। সো আপনার ভিডিও ভাইরাল হবে কিনা সেটার মধ্যে অ্যাকচুয়ালি অ্যালগরিদমের কোনো হাত নাই। সো ভাইরাল হওয়ার কোনো শর্টকাট নাই, ভাইরাল হওয়ার কিছু স্ট্র্যাটেজি আছে যেটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। সো আজকের এই ভিডিও এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।